হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বেসিক্যালি বর্তমান সময়ে সবার জনপ্রিয় দুটো স্টক, সেটি হচ্ছে যে ওরিয়ন ফার্মা এবং ওরিয়ন ইনফিউশন। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন প্রথমত হচ্ছে কি আমরা ওরিয়ন ফার্মা সম্বন্ধে জানার যদি একটু চেষ্টা করি, তাহলে বেসিক্যালি দেখব যে অক্টোবরে ওরিয়ন ফার্মার কিন্তু আপনার প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণটা কমেছে, যেখানে ম্যাক্সিমাম শেয়ার চলে এসেছে পাবলিকের হাতে এবং ফরেনেরও বেশ কিছু শেয়ার কমেছে। তার মানে ইনস্টিটিউট তার হাতে রাখার শেয়ারগুলো সেল দেওয়ার চেষ্টায় আছে। এবং অন্যদিকে তাদের যদি আমরা একটা ইপিএস দেখতে পাই, তাহলে দেখা যাবে যে গত বছরের তুলনায় তাদের আমরা খুব একটা হয়তো ইপিএস এবছর রাস্টিকলি চেঞ্জ দেখতে পারবো না। এবং যে জিনিসটি হচ্ছে যে এই কোম্পানিটির আমরা একটা জিনিস সবাই জানি যে খুব ভালো আহামরি তারা ডিভিডেন্ড দিয়ে থাকে না, যেখানে গত বছর ওরিয়ন ফার্মা দিয়েছিল মাত্র 12% ক্যাশ। তো এই বছর হয়তো সেটাকে হয়তো বাড়িয়ে নিয়ে হয়তো 15 থেকে 20% ক্যাশের দিকে যেতে পারে, এতটুকু আমার কাছে মনে হচ্ছে। এবং গত বছর তাদের কিন্তু প্রচুর পরিমাণের ইপিএস গ্রোথ হওয়ার ফলেও আমরা খুব একটা এত পরিমাণের ডিভিডেন্ডের রাস্টলি চেঞ্জ দেখিনি। এবং যেহেতু এবছর আমরাও দেখছি যে অনেকে ইপিএস ভালো করেছে, কিন্তু খুব একটা পরিমাণ ইপিএস এর প্রভাবের পরেও কিন্তু আপনার ডিভিডেন্ড কিন্তু সে তাতে প্রভাব পড়েনি। তো বেসিক্যালি হচ্ছে যে এই কোম্পানিটির আমরা হয়তো সেই ধরনের কিছু দেখব, 15 থেকে হয়তো 20%-এর ভিতরেই কিছু থাকবে। এরপরেই হচ্ছে গিয়ে ওরিয়ন ইনফিউশন। ওরিয়ন ইনফিউশনের যদি স্টকটির কথা বলার চেষ্টা করি, এটা আসলে অনেকেরই দেখা গিয়েছে আপনার ভালো পরিমাণে একটা প্রফিট করেছে এবং বিশেষ করে ম্যাক্সিমাম প্রফিটটা ভোগ করেছে ইনস্টিটিউট প্রতিষ্ঠানগুলো। এবং এই কোম্পানিটিরও আমরা দেখতে পাচ্ছি যে অক্টোবরে তাদের হচ্ছে যে পাবলিকের হাতে শেয়ার কিন্তু বেড়েছে এবং হচ্ছে গিয়ে ইনস্টিটিউট এখানে সেল দেওয়ার চেষ্টায় আছে। এবং এই কোম্পানিটি প্রচণ্ড বাড়ার ক্ষেত্রে একটা মূলত কারণ হচ্ছে যে এটি একটি লো পেইড আপ শেয়ার এবং এই শেয়ারে আমরা আশা রাখি যে ভালো একটা ডিভিডেন্ড এবছর ডিক্লারেশন হবে, কারণ তাদের হচ্ছে যে পেইড আপটা বাড়াতে হবে। এবং এই কোম্পানিটির আমরা হয়তো স্টক ডিভিডেন্ড এবছর দেখতে যাচ্ছি, যার ফলে হচ্ছে যে তাদের এতদিন যাবত আসলে এই পজিটিভ র্যালিটা আমরা দেখতে পাই। এবং ডিভিডেন্ডের পরে এই স্টকটি বিশাল আকারে একটা আমরা কারেকশনও দেখতে পাবো। আর ইপিএস দিক থেকে যদি বলি, এই কোম্পানিটির ইপিএসটি খুব আশারূপ আমার কাছে মনে হচ্ছে না যে খুব রাস্টিকলি চেঞ্জ হবে। এই কোম্পানিটির আমরা দেখতে পাচ্ছি যে থার্ড কোয়ার্টারে তাদের ইপিএস হয়েছে যেখানে আপনার 1 টাকা 43 পয়সা। তো সবকিছু মিলিয়ে নিয়ে হয়তো এই কোম্পানিটির আমরা 2 টাকায় ইপিএস দেখতে পাবো এবং এই কোম্পানিটি থেকে অবশ্যই আমরা একটা স্টক ডিভিডেন্ড এবছর দেখতে যাব। এবং এই কোম্পানিটির আমার কাছে মনে হচ্ছে যে এরপরে হয়তো তার ডিভিডেন্ড কারেকশনের পরে একটা স্থির গতি আমরা দেখতে পাবো, যেটা আমরা এক্স্যাক্টলি যদি বলি যে ব্যাট বিসিটি যেরকম দেখেছিলাম ডিভিডেন্ডের আগে তাদের যে রাস্টিকলি একটা চেঞ্জ প্রাইসের দিক থেকে, এরপর যখন ডিভিডেন্ডের পরে যে কারেকশনটা হয় তখন গিয়ে স্টকটি একটা জায়গার মধ্যে ঝিমাচ্ছিল। তো এই স্টকটি আমার কাছে মনে হচ্ছে যে কারেকশনের পরে তার যে একটা গতি ছিল সেটি হয়তো হারিয়ে তার আবার নর্মাল একটা লাইফস্টাইলের দিকে যাবে। এই ছিল ওরিয়ন ফার্মা এবং ওরিয়ন ইনফিউশনে আজকের আলোচনা। আশা করি আপনার আমার কাছ থেকে কিছুটা হলেও উপকৃত হবেন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আশা করি আপনারা জেনে বুঝে তার বাদে বিনিয়োগ করবেন। ধন্যবাদ।